তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়াও খুব সহজ। কথা কয় না। যুবকদেরকে বলো মাথা গরম হইলে যে বউরে তালাক দিতে হবে এমনটা না। মাথা গরম হচ্ছে 7 দিন জঙ্গলে যা ঘুমা। কথা কয় নাকি? মাথা গরম হয়েছে বউরে বাদ দিয়া তুমি অন্য জায়গায় যা ঘোরাফেরা করে আসো। বউ থাক, এটি একলাই থাক, তুমি 7 দিন কক্সবাজারে যা গোসল করে আসো। কথা কয় নাকি? মাথা গরম হয়ে বউ তালাক দিয়া পরে যায় 2 ঘন্টা পরে কান্দে আর বলে হাই রে 2টা বাচ্চা আছে, এখন কি হবে? এর তো মাথা গরম হয়ে গেছে। তখন মুফতি সাহেবের কাছে বলছ আমার 2টা বাচ্চা আছে। হুজুর এখন কি করবে? ওই হাতের মধ্যে 5-10 হাজার ধরায় দেয়, বলে আসলে তো এটা জায়েজ নাই, হয় না, আমি এমনি বলতেছি, আবার যেন রাগ করেন না। তখন এই টাকার কারণে বলে আর একবার তওবা তাকেদা করে রিস্ক নেওয়া যায় আর কি। আচ্ছা, রাগ করে একটা মানুষ খুন করলে যখন রাগ কমে যায় অবশ্যই লোকটা আবার জিন্দা হয় না। কথা কয় না? তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়াও খুব সহজ। কথা কয় না? এই জন্য যুবক যারা আছো, বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়। কথা কয় না? যাই না তারপরে বিয়ে করো। রাগ করে বউ তালাক দে, পরে হুজুরের হাত পা ধরে কান্দে পাগলা। আর খালি তালাক বউ দেয় না, কয় বউ তালাক আর মাও বলে তালাক। কত বড় হারামি! আল্লাহ এদের হেদায়েত দান করো। জোরে বলেন আমি। এই জন্য তো ওদের কিছু অনুসারী ছিল না, 1 প্যাকেট বিরিয়ানি খা, কয় ম্যাডাম আপনি কনফার্ম জান্নাতি। কথা কয় না ভাই? রাগ করছেন আপনারা? টাকা পাইলে ফতুয়া বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটাকে হালাল বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া করে। দেখেন না, কিছু কিছু আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য দেশের কথা বলছি। রাগ করে বউ তালাক দিছে। মানুষ তো রাগ করে বউ তালাক দেয় নাকি শখ করে দেয়? হ্যাঁ, কেউ কি ওই মহাদেবপুর থেকে 2 কেজি গরুর গোস্ত, মিষ্টি, দই, তারপরে কয়েকটা শাড়ি, 3 পিস, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা এগুলো কিনে নিয়ে এসে বউকে আদর আপ্যায়ন করে গিফট টিপ দিয়ে ব্যাংকের 5-10 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে হাসতে হাসতে বলে আমি কিন্তু নিয়ত করছি আজকে তোমার তালাক দেব। এরকম করে দেয় না? মাথা গরম হলেই দেয়। কথা কয় না? যুবকদেরকে বলো মাথা গরম হইলে যে বউরে তালাক দিতে হবে এমনটা না। মাথা গরম হচ্ছে 7 দিন জঙ্গলে যা ঘুমা। কথা কয় নাকি? মাথা গরম হয়েছে বউরে বাদ দিয়া তুমি অন্য জায়গায় যা ঘোরাফেরা করে আসো। বউ থাক, এটি একলাই থাক, তুমি 7 দিন কক্সবাজারে যা গোসল করে আসো। কথা কয় নাকি? মাথা গরম হয়ে বউ তালাক দিয়া পরে যায় 2 ঘন্টা পরে কান্দে আর বলে হাই রে 2টা বাচ্চা আছে, এখন কি হবে? এর তো মাথা গরম হয়ে গেছে। তখন মুফতি সাহেবের কাছে বলছ আমার 2টা বাচ্চা আছে। হুজুর এখন কি করবে? ওই হাতের মধ্যে 5-10 হাজার ধরায় দেয়, বলে আসলে তো এটা জায়েজ নাই, হয় না, আমি এমনি বলতেছি, আবার যেন রাগ করেন না। তখন এই টাকার কারণে বলে আর একবার তওবা তাকেদা করে রিস্ক নেওয়া যায় আর কি। আচ্ছা, রাগ করে একটা মানুষ খুন করলে যখন রাগ কমে যায় অবশ্যই লোকটা আবার জিন্দা হয় না। কথা কয় না? তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়াও খুব সহজ। কথা কয় না? এই জন্য যুবক যারা আছো, বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়। কথা কয় না? যাই না তারপরে বিয়ে করো। রাগ করে বউ তালাক দে, পরে হুজুরের হাত পা ধরে কান্দে পাগলা। আর খালি তালাক বউ দেয় না, কয় বউ তালাক আর মাও বলে তালাক। কত বড় হারামি! আল্লাহ এদের হেদায়েত দান করো। জোরে বলেন আমি। তালাক দেবেন না, আল্লাহ যেন বুঝ দান করে আপনাদের। জোরে বলেন আমি। হ্যাঁ, একেবারে বদমেজাজি, রাগী, বাজে ভাষায় গালি দেয়, আপনার সাথে সম্পর্ক ঠিক নাই, পর্দা পুশিদা মানে না, অনেক অনসিহত করলেন, নিজে বুঝাইলেন, পরিবার বুঝাইলো, আত্মীয় স্বজন বুঝাইলো, কোনো মতে লাইনে আসতেছে না, তখন না হয় বাধ্য হয় আর কি। কথা কয় না? কিন্তু প্রথমে ভালো বানানোর চেষ্টা করা দরকার আছে না? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে। কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ, বউ চল থাকার পরে বউ বাচ্চার কাছে ঘুমাইতে দেয় নাই, ধান খেটে পাট খেটে ঘুম খেটে বাঁশের ঝাড়ে বিভিন্ন জায়গায় যা পালিয়ে পালিয়ে থাকা লাগছে। কথা বলে ঠিক কিনা? এক সময় যারা এই দেশের মানুষের উপরে জুলুম করে নিরীহ মানুষদের উপরে কষ্ট দিয়েছিল, আজকে তারাই পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ওরা তো জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম। কথা কর ঠিক কিনা? হাই রে ভাই, শুধুমাত্র নেতার ওয়াজ করার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। কিসের হাদিয়া? হাদিয়া তো দেয়নি। 9 ঘন্টা খালি কয় হুজুর সব ওয়াজ কি আমাদের বিপক্ষে, কোরআনে সব ওয়াজ কি আমাদের বিপক্ষে। আপনি কৃষক বললেন জালেমের পতন হবে, আমরা বুঝি না জালেম বলতে কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই হলো সমাজের অবস্থা বাজান। আগে জালেম আবু জেল এগুলো বললে ওরা খেপে যেত, ওরা মনে করে হুজুর ঠিক আমাদেরকে বলতেছে, তো তোমরা এত বোঝো, তো ভালো হও না কে? কথা কন ঠিক খেয়ে না? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। হজরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার প্রতি টিকে থাকতে পারি। নবীজির কাছ থেকে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এলা নালিশটা চলে গেল ওমায়ের কাছে, যা বলেন তা বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হজরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। এইবার উমায়া তাকিয়ে দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হজরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলাং সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা মিথ্যাবাদী দেখি নাই। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে নাই। কথা বলেন, আমরা কিন্তু অনেকে মিথ্যা কথা বলি, আপনারা বলেন না মনে হয়? বলেন বলেন, মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সত্য কথা বলতে হবে। এই জবানের বড় দাম বাজান, আমরা জবান দিয়ে সত্যি কথা বলবো ইনশা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হজরত বেলাল থেকে বলেন গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। মারহাবা বলেন। এই কথা শোনার পরে ওমায়া ডেকে বলে বেলাল আমি তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল দেখে বলে ওমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন মারহাবা। এইবার উমায় ডেকে বলে এ বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা কাউকে এখনো গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোনো আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো নেতাকে ভয় করা জায়েজ নাই। গোলাম আজম সাহেবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাকে যখন বলা হয়েছিল আপনি কি ভয় করেন না, তখন সে পরিষ্কারভাবে বলে দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলে ঠিক কিনা? এরা হলো সময়ের সাহসী সন্তান ছিল। মীর কাসেম আলী ফাঁসির 3 ঘন্টা আগে বলা হলো আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। বলে ঠিক আছে জেলার সাহেব, আমি একটু ঘুমিয়ে গেলাম,
2 ঘন্টা পরে আমারে ডাক দিবেন। জেলার বলতেছে মানুষ নাকি, হাসি হবে 3 ঘন্টা পরে, আর ঘুমাইতে চাই, ব্যাপারটা কি? তারা ছিল সত্যিকারী ত্যাগী নেতা, ইসলামী আন্দোলনের কর্মী। তারা তো দুনিয়ার পরীক্ষার মতোই মনে করেছিল, কথা বলেন ঠিক কিনা? তারা পিছপা হয় নাই। জেলার বলতেছে কিছুক্ষণ পরে, হ্যাঁ, জেলে সে কারারক্ষী এসে বলতেছে আমি কিছুক্ষণ পরে দেখি বাপ রে বাপ নাক ডেকে ঘুমাইতেছে। মারহাবা বলেন। কিছুক্ষণ পরে এসে দেখি উজু বানাইতেছে, আল্লাহু আকবার বলেন। এরপরে এসে দেখি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ আদায় কইরা লোকজন ধরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চায়। সে তখন বলতেছে তোমরা আমাকে কেউ ধরো না, আমি একাই ফাঁসির মঞ্চে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান, যারা ইসলামী আন্দোলন করবে এরা কখনো ভীত হবে না, কাপুরুষ হবে না। এরা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় আমাদের রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকবে। হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু মাথা নত করবে না। এটা হলো মুমিন, কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতার বেলাল ডেকে বলে আমি দুনিয়ার কোনো নেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, ওই বাহিনীর দ্বারা তারা নিরীহ মুসলমান আলেম ওলামাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। স্বামী স্ত্রী ঘুমাইছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে, কথা বল না আপনারা? বাপ বেটা ঘুমাইতেছে, তুলে নিয়ে গেছে। বাড়িতে এসে স্বামীকে পায় নাই, বউকে নিয়ে গেছে, বাপকে পায় নাই, ছেলেকে নিয়ে গেছে। এরকম জুলুম যারা করেছে তাদের পক্ষে ছাপাই গাওয়া বন্ধ করে দেন। খালি মারা জায়েজ নাই তাই চুপ করে থাকি, কথা কয় না, কথা বোঝে। যারা জুলুমের শিকার হয়েছে ওরা বোঝে যে কতটা কষ্ট পাইছি। তো আমরা মাজলুম ছিলাম, আল্লাহর সাহায্য পেয়েছি, কিন্তু আমরা কখনো জালেম হতে চাই না, কথা বলেন। আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা সবাইকে ক্ষমা করে দেব, আমাদের বিশাল বুকের ভিতরে তাদের জায়গা দেব, কথা বলে ঠিক কিনা? আমরা বিনয়ী হব, আমরা উগ্রতা ছড়াবো না, আমরা তাদেরকে বুঝাইয়া দিব যে ক্ষমতা পাইলেই লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে এটা আমানত মনে করে, নিয়ামত মনে করে বিনয়ের সহিত এর ব্যবহার করতে হয়, সঠিকভাবে এর আমানতদারিতা রক্ষা করতে হয়, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে? এক পাতি নেতার কি গরম ছিল, আছে কথা কয় না? নেতার পকেটে মালও নাই, নেতার গরমও নাই। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, রাগ করবেন না, সামনের দিকে যায়। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে চলে আসলো। ডেকে বলে বেলাল রে এই দিকে আসো। বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে বেলাল আমি তোমারে পার্সোনালভাবে মোহাব্বত করি, ভালোবাসি, তোমার ওপরে বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। আর 4 নাম্বার বেলাল মুখ খুলে শুধু আমাদের কাছে চাও, তুমি চাইতে দেরি, তোমার কাছে সামনে যা চাইবা হাজির করতে দেরি করব না। তারপরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলা বুঝলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায়, কথা বলে না কেন? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে, কথা বলেন। সামনের দিকে যাই বাজান গো আমার। হযরতে বেলাল দেখে বলে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন।
এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল থেকে বলে, বেলাল, এতগুলো মারলাম, আঘাত করলাম রে বেলাল, তোমার পিঠটা দিয়ে রক্ত ঝরে রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল যুবকদেরকে লিলিয়ে দিল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। ইসলামের প্রথম মসজিদ, দেখেন কত বড় নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে। আরবের গরম বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়, ডিম দিলে ভাজি হয়ে যাবে, এত গরম। উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল, এত পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, মনে রাখবা নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জেহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরেও জিহ্বা নাড়ানো বন্ধ নাই। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না। আপনাকে মারে? জোরে বলেন, কেউ মারে? কিন্তু আমরা কপাল পোড়া, তারপরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকিরি করা যায়। মনে চাইলেই 24টা ঘন্টায় যখনই জাগ্রত থাকবো, সবসময় জবানে জিকিরি চালি থাকবে। কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সবসময় জবানে জিকিরি থাকবে কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? দোয়ার দিকে যাব। এই যে দুই একজন যে আপনারা উঠে বসে যান, 12টা পর্যন্ত যে ওয়াদা দিচ্ছেন, আপনার ওয়াদাটা আপনি রাখবেন না? কথা কয় না ভাই? দোয়া করে দিই, যদি কষ্ট হয় দোয়া করে দিই। আপনাদের চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে, তারপরে আমি কথা বলতেছি, কারণ ওয়াদা দিয়েছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলাটা একটু ভেঙে গেছে, কয়েকদিন আগে এমন এক বাজে মাইক পাইছিলাম, যার কারণে গলাটা বসে গেছে। এই জন্য একটু কষ্ট হলে আমি বলতেছি, গলা ফাটুক আর সিরুক চলবে। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। খালি দোয়া করেন, এইভাবেই চলবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলাল জিহ্বা নাড়া জিকির করে আর ডেকে বলে, আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর পছন্দের গোলাম হবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সে পছন্দের গোলাম হল। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। আল্লাহু আকবার বলেন। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হয় নাকি আপনাদের? আশিক রাসূল বেলাল, নবী যেদিন ইন্তিকাল করেছিলেন কতটা কান্না করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, একটু সবর করো। বেলাল বলে, না আমি আর জীবনে কোনো দিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লা দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না। এই কথা বলে আর বেলাল কাঁদে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করেছিলেন। তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার খলিজার টুকরে নবী ছাইতো। আমার ভাইয়েরা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিতে গেছেন দেখবেন, বিশ্বাস করেন যে এই ছিদ্রটাতে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, চোখটা দিয়ে তাকাইলে কি যে মায়া লাগে, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকে না। বিশ্বাস করেন, আমি দাঁড়াইছি যতবার, বিশ্বাস করেন আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। মনে হয় সারাটা জীবন এইভাবে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে জীবনটা কাটাইয়ে দিই। কি ভালোবাসার মানুষ আমাদের নবী, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। মনে দুঃখ কষ্ট নিয়ে মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল দুনিয়ার কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর খবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে আর বেলাল দেরি করলেন না। এই দুনিয়াতে অসংখ্য আশিক রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আইসা তার সাথে দেখা করে যায়। কত মানুষ যে স্বপ্নে রসুলকে দেখছে। আমার কাছে এক রিক্সাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আচ্ছা নবী দেখতে তো অনেক সুন্দর তাই না? আমি তখন বললাম, হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। তখন সে আমাকে বর্ণনা দিতেছে যে রসুলের কানটা এরকম, নাকটা এরকম। আমি বলতেছি, আপনি কি পাগল হয়েছেন নাকি? তখন বলতেছে, হুজুর দুনিয়ায় বিশ্বাস করেন আমি রিক্সা চালক হতে পারি, কিন্তু আমি সারাটা জীবন যতদিন রিক্সা চালাই ততদিন মালিকের ওপরে দরুদ পড়ি। কেন জানি মনে হয় আমি মনে হয় স্বপ্নে আমার নবীকেই দেখেছি। দুনিয়াতে এমনও মানুষ আছে খালি আমলের কারণে মদিনাওয়ালা এসে স্বপ্নে আপনাকে আমাকে সাক্ষাৎ দিতে পারেন। বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করা লাগবে। অসংখ্য
নবীরা দুনিয়াতে আসছেন, বিদায় হয়ে চলে গেছেন, আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবী রেখে যাওয়া মজেজা কোরআনুল কারীম আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের সাথে মহাব্বত রাখেন, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 6 মাস পরে বেলাল মদিনায় আসলেন। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। হযরত বেলাল কারো কথায় আজান দেয় না, বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন নানু ভাই বলে যখন ডাক দেয়, হোসাইনের অনুরোধ বেলাল ফেরাতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলেছেন বেলালের জ্ঞান নাই, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আরো কথা আছে, ওই দিকে আমি যেতে পারলাম না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, বেলালের ওপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত চলে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করিয়া ইসলামের জন্য ব্যয় করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই, সামান্য মসজিদের জন্য টাকা চাইলে বের হয় না। কথা কয় না কে ভাই? ভালো কাজে সহযোগিতা করে না, উল্টো বাধা দেয়। লেওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? বক্তার ডেকরোটা তাজা, মাঝখানে আমরা খাজা। কথা কয় না কে? এগুলো যারা বলে ভাই কোরআনের মাহফিল যুবকেরা করবে, সহযোগিতা করবেন, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজে উৎসাহ দিতে হয়, বাধা দিলে আপনার গুনাহ হবে। কথা বলেন না? আর কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা লক্ষণ কিন্তু ভালো না। কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার বিশ্বাস, যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কখনো কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদা 26 নম্বর আয়াত। কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের আওয়াজ তোমরা বন্ধ করার চেষ্টা করো, তাহলে আমরা কাফেরেরা বিজয় লাভ করব। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে আবু জেহেলের মতো অনেক মানুষ ষড়যন্ত্র করেছে, ইসলামকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা পারে নাই। ভবিষ্যতে যারা চেষ্টা করবে এরাও পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, কোরআনের এদিক খেয়াল করেন, এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এক আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, লক্ষ সাইদির আল্লাহ ময়দানে তৈরি করে দিয়েছেন। একটা আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করবেন, আল্লাহ এরকম হাজার হাজার কণ্ঠ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআনের সাথেই আছি, থাকবো তো ইনশাল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এ কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, বিগত 53 বছরে বহু মানুষের রাজনীতি শাসন আপনারা দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
হযরতে বিলালকে আজাদ করার পরে, মুক্ত করার পরে, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা, নবীর যখন মন খারাপ, নবীজি যখন কষ্ট পাইতেছেন, বলেন তো বাজান, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন তো কার? আমার আল্লাহ তখন ডেকে বলে, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার কেউ নাই। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? এইবার চলেন আমরা আয়াতের আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? এক নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদীনালা খালবিল কোনো কিছু থাকবে না। যেদিন সূর্যটা সহাত মাথার ওপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলার তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে বৈশা আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আমার ভাইয়েরা। সেই দিন দলে দলে মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই দিন কতটা ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জলে জলে রসুলের কাছে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার উম্মতের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রসুলের হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পেতে চান? 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা, এক বদ্দা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দূর, মাঝখানে আসার খায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে।
কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাই পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত পড়ছে, ব্যথাও মনে হয় পাইছো, ওই চকলেট থাকার খুশির কারণে। ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। চকলেট থাকার কারণে ওই ছেলের যেমন কষ্টটা পড়ে যাওয়াটা তেমন কিছু মনে হচ্ছে না। ঠিক কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। কথা কয় না?